যার মাইগ্রেন আছে তার কিন্তু কিছু খাবার অ্যাভয়েড করতে বলি আমরা। সেটা নিয়ে আজকে একটু বলবো। সেটা হচ্ছে যদি মাইগ্রেন থাকে তাহলে মনোসোডিয়াম গ্লুটামেট এই জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে এই খাবার মনোসোডিয়াম গ্লুটামেট কোন, কোন খাবারে থাকে? আমি সহজ করে বলে দিই। আমাদের যে চাইনিজ খাবার আমরা খাই সেখানে কিন্তু মনোসোডিয়াম গ্লুটামেট প্রচুর পরিমাণে থাকে। এছাড়া প্যাকেটজাত যে খাবারগুলো আছে তার মধ্যেও কিন্তু মনোসোডিয়াম গ্লুটামেট থাকে। তার মানে যার মাইগ্রেন আছে তিনি এই ওষুধগুলো দয়া করে বা এই খাবারগুলো দয়া করে খাবেন না। খেলে কিন্তু মাথা ব্যথা উঠতে পারে। এছাড়া চকোলেট খেতে আমরা নিষেধ করি। অনেক চকোলেটে অনেকের কিন্তু সমস্যা হয় এবং মাইগ্রেনের ব্যথা শুরু হয়। এই ব্যথা যেহেতু খুব তীব্র হয় এবং খুব কষ্ট পায়, সুতরাং চকোলেটটা এভয়েড করতে হবে। চিজ জাতীয় খাবারে কারো, কারো সমস্যা হয়, তারা দয়া করে চিজটা এভয়েড করবেন। এছাড়া অ্যালকোহল আমাদের দেশে খুব কমন না, তারপরে অনেকে গ্রহণ করে। অ্যালকোহল খেলেও কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। সুতরাং আমরা এই খাবারগুলো এভয়েড করব। বিশেষ করে যাদের মাইগ্রেন আছে তারা কিন্তু এগুলো খেলে বেশ বিপদে পড়বেন। ধন্যবাদ সবাইকে।